ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উল্টে ফেলার যে হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা কার্যত অসম্ভব। খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া এক গোপন প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে, বড়সড় সামরিক অভিযান চালিয়েও তেহরানের পতন ঘটানো যাবে না। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের ফাঁস করা তথ্যের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল সম্প্রতি একটি গোপন প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ট্রাম্পের রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদলের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া একেবারেই অসম্ভব। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইরানের নেতৃত্ব কাঠামো অত্যন্ত সুসংগঠিত। এমনকি শীর্ষ নেতাদের হত্যা করা হলেও শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য তেহরান আগে থেকেই অত্যন্ত মজবুত ও কার্যকর প্রোটোকল তৈরি করে রেখেছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে এতটাই বিচ্ছিন্ন ও দুর্বল যে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় ধরনের কোনো গণ অভ্যুত্থান ঘটানো কল্পনা ছাড়া আর কিছুই নয়। এদিকে চরম উত্তেজনার মধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টাও প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে ট্রাম্প নিজের ব্যক্তিগত অনুমোদনের শর্ত জুড়ে দিয়েছেন। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি স্পষ্ট করেছেন যে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে তার স্থলাভিষিক্ত হিসাবে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট এমন কাউকে ইরানের নেতৃত্বে দেখতে চান, যিনি আমেরিকার শর্ত মেনে শান্তি বজায় রাখবেন। তার মতে এমনটা না হলে আগামী 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন অযাচিত খবরদারি ও শর্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো শক্তির ইশারায় নয়, বরং ইরানের ভাগ্য নির্ধারণ করবে একমাত্র দেশটির গর্বিত জনগণ।